হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা Rasulullah sallallahu alayhi wa sallam Rabbi jidni ilma Rabbi jidni ilma Rabbi jidni ilma Allah subhanahu wa ta'ala দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার করে মহব্বত করে ভালোবেসে তার ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উৎকৃষ্ট পবিত্র দামি মজলিস আল্লাহর ঘর খানায় কাবার অংশ মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে হৃদয়ের ভাব আবেগকে উজাড় করে কায়মনা বাক্যে একসাথে হৃদয়ের প্রেমকে জাহির করে উঁচু আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিত করে মহব্বতে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াল আফাফ ওয়াল গিনা আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আল্লাহ যেন আমাদের শুকরকে কবুল করে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাচ্ছি। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান থেকে আমরা আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মহান প্রভু স্রষ্টা দয়াময় মহান মুনিবের নামে আমরা শুরু করছি। আজকের পবিত্র জুমার আলোচ্য বিষয় সূরা আশ-শুরা 42 নম্বর আয়াতুল কারিমাত 42 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার একটি নিদর্শন বাণী এই আয়াতের মধ্যে রয়েছে। আমরা ধারাবাহিকভাবে তাফসীর শুনে আসতেছিলাম। সূরা আন-নাবায়ের 18 নম্বর আয়াতুল কারিমাত মনে আসেনি? সেই প্রেক্ষাপটকে ঠিক রেখে আমরা চমৎকার একটি বিষয় আমরা আলোচনা শুনতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষদেরকে জাহান্নামের মধ্যে শুলে চড়াবেন। নাউযুবিল্লাহ বলেন। তাদের অপরাধ হলো এই পৃথিবীর মধ্যে
যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সালিশি করে, মিথ্যা ফাসাদ তৈরি করে মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে যারা এই কাজের সাথে জড়িয়ে দিয়ে নিজে ভালো সেজে থাকত। আপনারা বলুন তো, এই গুণ আমাদের মধ্যে আছে না নেই? আছে। সকলে বলেন নাই, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরার 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم الله أكبر أرجو بلون الله أكبر الله رب العالمين বলেন, শাস্তির যোগ্য তো তারাই হবে এই পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো বিনা অপরাধের সাথে জড়িত ছিল, সেই মানুষগুলোর উপরে যেই মানুষগুলো জুলুম করত, অথবা জুলুম করার পরে আবার অন্যায়ভাবে সীমালঙ্ঘন করত, অন্যায়ভাবে একজন আরেকজনকে ফাঁসাইয়ে দিত, এদের জন্য উলাইকা লাহুম আযাবুন আলীম, কিয়ামতের ময়দানে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করতেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এদের জন্য অত্যন্ত কঠিন শাস্তির আযাব অপেক্ষা করতেছে, যারা এই পৃথিবীর মধ্যে অন্যায়ভাবে জুলুম করত, সীমা লঙ্ঘন করত, অপরাধের সাথে জড়িত ছিল, অপরাধ করত, আবার নিষ্পাপ মানুষদেরকে এই অপরাধের সাথে জড়িয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 6 নম্বর সূরার 164 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরা ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি নিজের উপর ছাড়া অন্যের গুনাহ কিয়ামতের ময়দানে বহন করবে না। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যে মানুষগুলো জাগ্রত হবে কবর থেকে, আমরা কবর থেকে জাগ্রত হব না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদেশ করবেন, কুম বিইذনিল্লাহ, জাগ্রত হয়ে যাও, এই পৃথিবীর মধ্য থেকে চলে যাওয়া সমস্ত মানুষগুলো সেদিন জাগ্রত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হাসর আমাদের জন্য কায়েম করবেন, প্রত্যেকটা মানুষ ওই হাসরের ময়দানে, ওই ময়দানে জাগ্রত হওয়া লাগবে। আল্লাহ তাআলা সেই দিনের কথা স্মরণ করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীর মধ্যে তোমরা যখন চলে যাবে, যা করবে, কিয়ামতের ময়দানে আবার যখন উঠবে, তোমাদের একের বোঝা অন্য বহন করতে চাবে না। হাদিস শরীফের মধ্যে যদি একটু তাকায় দেখেন, নবীজি বলেন, কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে যে সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তার কাছে ফিরে যাবে, তিনি তোমাদের মধ্যে পার্থক্যগুলো জানিয়ে দিবেন, কে কি অপরাধী ছিল, কে কিভাবে জীবন যাপন করতে, কে কোন পথকে বেছে নিয়েছিলে।
স্পষ্টভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব বদলায় দিবে। আর সেই ময়দানটা কেমন হবে? নবীজি বলেন, সন্তানটা একটা নেকির জন্য থেকে যাবে, দৌড়াইয়া মায়ের কাছে চলে যাবে, মা এই পৃথিবীর মধ্যে তুমি না কত কষ্ট করেছিলে রে মা, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছিলাম, কখনো কখনো ঘরের সবাই ঘুমিয়ে গিয়েছে, মাঝরাত্রে তুমি একা উঠে ঘরের কোণে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছো, পৃথিবীর কাউকে জানতে দাওনি মা, কারণ আমি আমার হাঁটু দিয়ে তোমার পেটের মধ্যে এমন ভাবে আঘাত করেছিলাম তুমি ঘুমাতে পারোনি রে মা। আবার যখন এই পৃথিবীর মধ্যে তুমি আমাকে যখন প্রস্রাব করতে গেলে, শেষবারের মতন স্বামীর হাতটা ধরে বললে, প্রাণের স্বামী রে, পৃথিবীর মধ্যে বহুদিন একসাথে চলাফেরা করেছি, আজকের মনে হয় আমার জীবনটা, আমার কলিজাটা তাজা কে যেন টেনে ছিঁড়ে বের করে ফেলতেছে রে প্রাণের স্বামী, মনে হচ্ছে কিছুক্ষণ পরে আমার জানটা কবজ হয়ে যাবে, তোমার সন্তানটা তোমার বুকের মধ্যে আশ্রয় নেবে রে ভাই আমার স্বামী আমার, দয়া করে আমার অপরাধগুলো মাফ করে দিও, এই সংসারের চাবিটা, সংসারের হালটা তুমি নিয়ে নিও, আর তোমার সন্তানটাকে জীবনের শেষ দিন পর্যন্ত তোমার বুকের সাথে আগলাই ধরে রাখিও। মারে এত যন্ত্রণা সহ্য করে আমাকে ভূমিষ্ঠ করলাম, শুধু সেই পর্যন্তই কষ্ট সহ্য করনি, সবাই খেতে বসেছে, সবাইকে খাওয়াইয়া তুমিও যখন খেতে বসলাম, খেতে বসার মধ্যে যখন আমি আবার প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, সবার খাবারের শেষে শান্তি মতো একটু খাবার খেতে পারোনি, বরঞ্চ আমাকে ধোয়া মোছাইয়া তোমার কোলে নেওয়ার জন্য খাবার ঠেলে তুমি উঠে গেলা রে মা। এত রাতের পর রাত, দিনের পর দিন প্রচন্ড কষ্ট করে আমাকে মানুষ করেছো রে মা। আজকের হাসরের ময়দানে মাত্র একটা নেকির জন্য আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় থেকে গেলাম মা, মেহেরবানি করে একটা নেক দেবানি রে মা, যদি একটা নেক দাও আজকের এই আল্লাহর জান্নাতে আমি চলে যাব। সেদিনকার মা লক্ষ্য করে বলবে, আমার সন্তান শুনে নাও, তুমি আমাকে মা বলো, নিজেকে সন্তান বলে পরিচয় দাও, কিন্তু আমার যতটুকু মনে করো ওই জমিনে আমার কোনোদিন বিবাহ হয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। সায়েন্সকে প্রশ্ন করে দেখেন, ডাক্তারকে প্রশ্ন করে দেখেন, হে ডাক্তার, হে সায়েন্স, আমাকে বলো একজন মা তার সন্তানকে পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করাকালীন সে কি পরিমাণ কষ্ট সহ্য করে? ডাক্তার বলবে, একটা মানুষের ধৈর্য শক্তি, ক্ষমতা শক্তি, নিজের ব্যথা নিজে সহ্য করার শক্তি মাত্র 45 পয়েন্ট, সামান্য 45 পয়েন্ট পর্যন্ত ক্ষমতা রাখেন, কিন্তু একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মা 55 থেকে 65% কষ্ট সহ্য করে দুনিয়ার থেকে একটা সন্তানের মুখ দেখায় দুনিয়ায়। আর সেদিনকার হাসরের ময়দানে সেই মাই অস্বীকার করবে যে পৃথিবীর মধ্যে আমার কি ছিল না, সন্তান ছিল না, বিবাহ হয় নাই। তার মানে বুঝতে হবে, আমরা কি অনুভব করতে পারছি যে হাসরের ময়দানে সামান্যতম আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপরে কেমন ভাবে পতিত হতে পারে? আমরা কি কল্পনা করতে পারি? একজনকে প্রশ্ন করে দেখেন যে ভাই জ্বর হইলে কেমন কষ্ট হয়। যার জ্বর হয়েছে ও বলবে, বেটা তোর কি জ্বর হয়েছে? আমার তো ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হইলে কি হয় তুই একটু খোঁজ নিয়ে দেখ। যার ডেঙ্গু হয়েছে তাকে বলে, বেটা
একটু জ্বর আর ডেঙ্গু হয়েছে এইটি মনে করছো সব শেষ। আমার তো এমন অবস্থা হয়েছে যে আমার রক্তের ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে। যার রক্তের ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে ওকে ডেকে ডেকে বলতেছে, বেটা ডায়ালিসিস বন্ধ হয়ে গেছে, তাও তো দুনিয়ার মেশিন দ্বারা করাতে পারো, আমার মতন তো পুরো শরীরে তোমার ক্যান্সার করে যায় নাই। কোন আযাবের থেকে কোন আযাব সবচেয়ে বড় আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকান 25 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াযলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে জুলুম করবে আমি তাকে মহা শাস্তির স্বাদ আস্বাদন করাবো, মহা শাস্তি দেব। যে মানুষের উপরে কি করবে, জোরে বলে জুলুম করবে। এই কথাগুলো আপনাদের বলতে হবে, মুখ থেকে বের করে আনতে হবে। কারণ হচ্ছে আজকের যে যার জায়গা থেকে জালেম হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? যে যার জায়গা থেকে আজকের জালেম হয়ে গেছে। জালেমের শাস্তি কেমন এটা দেখতে হবে। আজকের যার যতটুকু পাওয়ার আছে সে তার জায়গায় পাওয়ার খাটাচ্ছে, ঠিক কিনা বলে? আমি গত জুমায় একটা কথা বলেছিলাম, আমার এক ওস্তাদের কথা, যে ছাত্রকে পিটানোর পরে নিজের অনুশোচনা হয়েছে যে অপরাধের চাইতে আমি আমার ছাত্রকে আঘাত বেশি করে ফেলেছি, এই জন্য প্রকাশ্যে পা ধরে ক্ষমা চেয়ে বলেছে, ছাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে কাঠগড়ায় দাঁড় করিও না। এটা কেমন মারাত্মক গুনাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম মুসলিম জাহানের যিনি লিডার, তাম খলিফাদের যিনি লিডার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যার স্থান তিনি হলেন হযরত আবু বকর। তারপরে 3 নাম্বার 4 নাম্বার স্থান যার, তিনি 3 নাম্বার স্থান যার, তিনি হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলেছেন, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী এবং রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠাবেন না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে কোন নবী এবং রাসূল পাঠাতেন, তাহলে আমার পরে নবী আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে বানায়া দিতে। নবীজি বলেছেন যে ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। সুবহানাল্লাহ পড়বেন না? যে ওমরের কথার ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন 13 থেকে মতান্তরে 18টা আয়াতুল কারিমা কোরআনের মধ্যে নাজিল করেছেন, তাহলে সেই ওমরের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খলিফার দায়িত্ব পাওয়ার পরে রাত্রি বেলা, গভীর রাত্রে স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, তোমার হক আদায় করে ফেলেছি, জনগণের হক আদায় করার জন্য আমাকে এবার জমিনের মধ্যে নেমে পড়তে হবে। আর গভীর রজনীতে অলিতে গলিতে একটা ঘোড়া নিয়ে ছুটে বেড়ান। দেখতেছেন একজন মা, তার ঘরের মধ্যে রান্না চলতেছে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা চুলার পাশে বসে কান্না করতেছেন। ওমর মেজাজ গরম হয়ে গেলেন, কি ব্যাপার, তোমার চুলায় রান্না হইতেছে, তুমি তোমার সন্তানদেরকে খাবার দিচ্ছ না, সন্তানগুলোরে কান্না করাইতেছো, ব্যাপার কি? ওমর মহিলাকে প্রশ্ন করে বসলেন, কি ব্যাপার? মহিলার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে পথিক, তুমি কে, তোমার পরিচয় কি আমি জানি না। আমার ঘরের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খাবার নেই, আমার সন্তানগুলোর মুখে কি খাবার দেব? ওমর বললেন, তাহলে তুমি যে চুলার মধ্যে পাক বসাইছো, তুমি যে পাক করতেছো, এটা কোথা থেকে আসলো?
তিনি বলল, আমার সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আমি কয়টা পাথর একটা পাতিলের মধ্যে নিয়ে আগুন ধরাইয়া নাড়াইয়া চাড়াইয়া সন্তানদেরকে বুঝাইতেছি, খাবারের পাত চলতেছে, একটু সময় অপেক্ষা করো। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, মাথার মধ্যে বহন করলেন বোঝা, নিজে মহিলার ঘরের মধ্যে পৌঁছে দিয়ে আসলেন। হাতটা ধরে বললেন, মা, আপনার খেদমত কিছুই করতে পারি নাই, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ। এই দেশের বাদশাহ হলেন খলিফা ওমর। কালকের সকালবেলা ওমরের দরবারে যাইয়া ওমরের বিরুদ্ধে আপনি নালিশ দাঁড় করাবেন যে ওমর আমাদের খোঁজ খবর নেয় নাই, আমাদের খানা পিনার ব্যবস্থা করে নাই, আমাদের সন্তানগুলো না খেয়ে কান্না করতেছিল। সকালবেলা মহিলা তার সন্তানদেরকে নিয়ে ওমরের দরবারে গেছে। যাইয়া তাকায় দেখে যে ওমর রাত্রিবেলা মাথার মধ্যে বোঝা বহন করে, খাবার বহন করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসছিলেন, এদি সেই মানুষটা। সুবহানাল্লাহ বলবেন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এদি সেই মানুষটা। কি ব্যাপার? বৃদ্ধা মহিলাকে দেখে মানুষের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে হযরত ওমর যেন এটা বুঝাতে চাইলেন, হে আমার মা, এই জমিনের মধ্যে কতদিন আপনি না খেয়েছিলেন আমি ওমর জানি না। শব্দ অনুযায়ী আপনার খেদমত করার চেষ্টা করেছি। মেহেরবানি করে কিয়ামতের ময়দানে আমাকে জুলুমকারীদের কাতারে দাঁড় করাবেন না। আমি যদি আমার আল্লাহর দরবারে ধরা খেয়ে যাই, আল্লাহকে আপনি অন্তত এই যুগ থেকে বলবেন, আল্লাহ, আপনার গোলাম ওমর রাত্রিবেলা চোখের ঘুম নষ্ট করিয়া আমার ঘরের খাবার ছিল না, নিজ মাথার মধ্যে খাবার বহন করে আমার ঘরে আমার সন্তানদের মুখে পৌঁছে দিয়ে এসেছে। এই ছিল জালেমদের পরিণতি, আর এই ছিল জালেম থেকে মুক্ত হওয়ার ভয়। কিন্তু সেই ভয় আজকের আমাদের কাজ করে না কারো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সেই ভয় কাজ করে না, অন্তরটা শক্ত হয়ে গেছে পাথরের মতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়া 101 নম্বর সূরা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নারুন হামিয়া, জুলুমকারীদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তপ্ত আগুন। উত্তপ্ত আগুন তাদের জন্য রেডি করা হয়েছে, যে আগুনদেরকে এক এক ভাবে চেঞ্জ করা হয়, কালারে কালারে আগুনের মধ্যে জ্বালায়া আগুনগুলোকে তৈরি করা হচ্ছে। রব্বুল আলামিন সূরা আন-নিসার 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে যারা মিথ্যা মামলা দিয়ে জমি দখল করে, আত্মসাৎ করে, যারা মানুষের উপরে জুলুম করে, কিয়ামতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে ধরে ধরে নারুন হামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারুন হামিয়া জাহান্নামের মধ্যে, উত্তপ্ত আগুনের মধ্যে ফেরেশতাদের দ্বারা লাথি মেরে ফালায়া দিবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ধরে জাহান্নামের মধ্যে শুলে চড়ায়া রাখবে, আর জাহান্নামবাসীরা ওটা দেখে দেখে হাসতে থাকবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরাও তাকে দেখে টিটকারি করবে।
নাউজুবিল্লাহ পড়বেন না। প্রাণের ভাইরা, তাহলে জালেমের কাতারে কি দাঁড়ানো যাবে? জালেম কারে বলে? কারে জালেম বলে? দেখেন, জালেমের জুলুম এমনও হতে পারে, আপনি একটা জিনিস সত্য জানেন, একটা জিনিস সত্য জানেন, কিন্তু চুপ করে রইলেন। নবীজি বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 283 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকতুমুশ শাহাদা, যে সাক্ষ্য লুকাইলো, যে জুলুমের শরীক হয়ে গেল। সাক্ষ্য জানে সে, কিন্তু যে কোনো কারণে সে সাক্ষ্যটা কি করলো? লুকাইয়া দিল। সেই লুকানো অভ্যাস আমাদের মনে হয় কারো নাই। সত্য জানে, কিন্তু নিজেকে, নিজের জাস্টিস কায়েমের জন্য, অথবা ওই মানুষটার উপরে পুরনো কোনো ক্ষোভ ছিল, এই ক্ষোভকে জাহির করার জন্য এই মানুষটার উপরে জুলুম করতেছে, সে সাক্ষ্যটা লুকাইয়া দিচ্ছে। সে জানে যে সে আসলে চোর না, তাকে ধরা হয়েছে যে অমুক বাড়ির থেকে কিছু চুরি করছে, পাশ থেকে একজন বলছে হ্যাঁ হ্যাঁ চুরি করছে, অথচ গতকাল রাত, গভীর রাত পর্যন্ত, চুরি হওয়ার আগ পর্যন্ত ওই মানুষটা মানুষের চোখের সামনে ছিল। কি এরকম পরিস্থিতি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন সূরা বুরুজের মধ্যে 85 নম্বর সূরা 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কিয়ামতের ময়দানে তোমরা কি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাকড়াও করে না, তোমাদের ধরে না? তোমরা দেখতেছো যে জালেমরা এই পৃথিবীর মধ্যে খুব চমৎকার ভাবে ঘুরে বেড়ায়, কিন্তু তোমরা তো জানো না আল্লাহ ধরে 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 না, যেদিনকার ধরবে আর ছাড়বে না, লুঙ্গিটা নিয়ে পলানোর সুযোগ হবে না। ঠিক কি না? লুঙ্গি নিয়ে পলানোর সুযোগ হবে না। আল্লাহ ধরেছিলেন বিশ্ববাপ্পার ফেরাউনকে, ঠিক কিনা? হাঁটু সমান পানির মধ্যে ডুবাইয়া ফেরাউনকে মারছে, কথা কয় না? আমি কাল রাত্রে ওর তাফসীর পড়তে গিয়ে দেখলাম সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে বয়ান করতেছিলেন যে, হে আল্লাহর পয়গম্বর, ফেরাউনের ব্যাপারে আপনি জানেন, ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চুবাইতেছিলেন, তখন ফেরাউন বলতেছিলেন যে, হে মুসার খোদা, আমি তোমার উপর ঈমান আনলাম। কার খোদা? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর ঈমান আনলাম সরাসরি আল্লাহকে বলে না, বলে হে মুসার খোদা, আমি তোমার উপর কি করলাম? ঈমান আনলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি তোর কাছেই ছিলাম, আমি তো চুবাইতেছিলাম, যদিও মুখ ফুসকে একবার বলতেন যে হে আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিতেন। এই কথা যেন না বলতে পারে, এই জন্য আমি ওই জায়গার মাটি আর কাদা বালু ওইগুলো আমি ধইরা জোরে ওর মুখে নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? ধরে কি করলাম? আর মুখের মধ্যে নিক্ষেপ করলাম, যাতে ও নিজেকে নিজের রব, নিজেকে নিজের আল্লাহর সাথে শরীকবিহীন না বলতে পারে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, তাহলে তো আল্লাহ মাফ করে দিবে। ও জীবনে এত অত্যাচার করেছে, ও নিজে মূসাকে মারার জন্য 36,000 সন্তানকে অপহরণ করেছে। কিভাবে? মাকে প্রশ্ন করেছে, কিরে বাড়ি কোথায়? কয় বাড়ি বরিশাল। বিবাহ হয়েছে কোথায়? কয় বিবাহ হয়েছে নীলখোলার পার। কয় মাসের অন্তঃসত্ত্বা? বলে 8 মাস। বলে ঠিক আছে দাও পোষ। গলার থেকে একটা পোষ দিয়েছে, মাও শেষ, সন্তানও শেষ। এভাবে 36,000, অন্য এক বর্ণনায় এসেছে হাজার হাজার সন্তান আর মাকে দুনিয়া থেকে ফেরাউন এভাবে বিদায় করেছে। জালেমের পরিণতি কি হয়, শেষ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের বর্ণনা সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইন্নাল্লাহা ইউআখিরুয যালিমা ফায়াখুযুহু বিইকাবিন শাদীদ। আল্লাহর হাবিব বলেন, জালেমদের পরিণতি তোমরা যে দেখো, জালেমরা দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়, আল্লাহ ধরে না। যখন ধরে তাদের অবস্থা আর কেমন হয়ে যায়, শেষ পরিণতি লুঙ্গি নিয়ে পলাইতে পারে না। একটু আগে বললাম না, লুঙ্গি নিয়ে পলানোর সুযোগ হয় না। লুঙ্গির উপরে তো আর কিছু কইতে পারি না, এলে তো আবার আরেক দল মনে করবেন হুজুরে আজকের জুমায় দিছে আমাদের ঘরে, কথা কয় না?
আর মনে করবেন যে হুজুরে কি কয়, এখন যদি কোনো জালেমের লগে মিলে যায় আমার কিছু করার আছে? কথা কয় না। নমরুদ তিনি বলেছেন আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন এক ল্যাংড়া মশা দ্বারা লাথি খাওয়াইয়া এরপরে তার চামচিকে যারা ছিল এদের জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করছে। কথা কয় না? কেমন মশা জানেন? পাও দুইটা না, একটা, আর একটা ভাঙ্গা। আল্লাহ তাই ঢুকছে মস্তিষ্কের মধ্যে, নরম জায়গায়। আল্লাহ এমন জায়গায় পাঠাইলা, পাও দুইটা দিলা না, কোনো আফসোস নাই, কিন্তু যে জায়গায় পাঠাইছো আর কোনো আফসোস নাই, বড় আনন্দ লাগে। আল্লাহ কয় দে লাথি, মশা দে লাথি। আর নমরুদ প্রভুরকে ডেকে বলে জুতার বাড়ি আরো কষাইয়া দে, আরাম লাগতেছে। সুবহানাল্লাহ কয় না? জুতার বাড়ি কষাইয়া দে, আরাম লাগতেছে। জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জালেমের শেষ পরিণতি আর কি দেখাবো, আর কি দেখতে চান? এই পৃথিবীর মধ্যে যারা মানুষের উপরে যেভাবে জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফিরাউন আর নমরুদ নয়, সাদ্দাত আর ইহুদি বেঈমান নয়, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের মধ্যে আল্লাহর বান্দা প্রতিনিধিদের সাথে যে যেভাবে জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক সেইভাবে তার জবাব এই পৃথিবীর মধ্যে দিয়ে আল্লাহ বিদায় করবেন। তাহলে জুলুম থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চমৎকার ভাষায় আপনাদের ইসলাহের জন্য বলেন, মান কানা ইনদাহু মাযলামাতুন লিআখিহি ফালিয়াতাহাল্লালহু মিনহু। নবীজি বলেন, তোমরা যদি তোমাদের আপন ভাইয়ের উপরে জুলুম করে থাকো, খবরদার জীবন শেষ হওয়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নাও। কি চেয়ে নাও? জোরে বলেন। ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাইতে কোনো লজ্জা আছে নাকি? জোরে বলেন। শরম আছে? জীবনে মিথ্যা কথা বলেও যদি মানুষের নামে গীবত করে থাকেন, খবরদার আল্লাহর কাছে মাপ চান। ওই ব্যক্তি বেঁচে থাকলে তার পা জড়ায় ধরেন আর বলেন যে ভাই, আল্লাহর কসম করে বলি আর জীবনে কোনোদিন তোমার উপরে আমি জুলুম করব না, ময়দানে জালেমের কাতারে আমাকে দাঁড় করিও না। কি ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন আপনার মেধার উপরে ছেড়ে দিলাম, আপনি কি জালেম হয়ে দুনিয়ার থেকে বিদায় হবেন, নাকি মাজলুম হয়ে বিদায় হবেন, নাকি মুমিন হয়ে বিদায় হবেন? এই ডিসিশন আপনার উপরে। যদি জালেম হতে চান তাহলে ক্ষমা চাওয়ার দরকার নাই, আর যদি মুমিন হতে চান তাহলে গোপনে পা না ধরলেও যে হাতটা দূরে চাইবে যদি বলেন, ভাই তোমার নামে আমি একদিন অপবাদ দিয়েছিলাম, তোমার বিরুদ্ধে একদিন মিথ্যা বলেছিলাম, আমাকে আজকের মাফ করে দাও, এই গুনাহটা হয়তো বা তুমি জানতাও না, কিন্তু আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বলুন তো, এমন কোন নিষ্ঠুর ব্যক্তি আছে যে ক্ষমা না করে পারে? কি বলেন? আছে? তাহলে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আহমদের বর্ণনায় আর চমৎকার করে বলেন, ও গোলাম, ক্ষমা কেনই বা চাবে না? নবীজি বলেন, আত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা তুসাদু ইলাস সামাই। নবীজি বলেন, তোমরা কেনই বা মাজলুমদের কাছে ক্ষমা চাবে না? তার কারণ হলো, মাজলুম যখন আল্লাহর কাছে দুটো হাত পেতে দেয়, আকাশ জমিন, আসমান আর জমিন, সিদরাতুল মুনতাহায় আসমান আর জমিন ধুধুক বুলুক ছাড়াইয়া, সপ্তম আসমান জমিন, হাজার হাজার গ্রহ নক্ষত্র ছাড়াইয়া সরাসরি আল্লাহর আরশে মুআল্লায় মাজলুমের দোয়া পৌঁছে যায়। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লায় পৌঁছে যায়। তার মানে জালেমদের কাছ থেকে যদি কেউ কোনো ব্যক্তি মাজলুম হয়, মাজলুমের দোয়া পৃথিবীর কেউ না শুনলে, পৃথিবীর কোন আদালতে মাজলুম বিচার না পাইলে, সরাসরি মাজলুমের পক্ষে বিচারক যিনি হন তিনি কে? তাহলে মাজলুমের কাছে
আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? সহিহ বুখারীর একখানা বর্ণনায় আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাকুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহি আহাদ। নবীজি বলেন, তোমাদের পূর্ববর্তী যত জাতি এই পৃথিবীর মধ্যে বসবাস করেছিলেন, ওদেরকে ওই যে একটু আগে বললাম, নমরুদের কথা, ফেরাউনের কথা, হামানের কথা, এই মানুষগুলো যেভাবে ধ্বংস হয়েছিলেন, নবীজি বলেন এদের অপরাধ ছিল যে মানুষগুলো এই সমাজের মধ্যে একটু প্রভাবশালী কম ছিল, নরম ছিল, অর্থ সম্পদ কম ছিল, দুর্বল ছিল, এদের কাজই ছিল শুধু ওই মানুষগুলোর উপরে জুলুম করা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ওদেরকে ধ্বংস করেছি। কার কথা? জোরে বলেন না, কার কথা? আর একটা কথা হলো, আল্লাহ নিজেই বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, হাদিসের কুদসিতে এসেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছেন, আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেন, প্রত্যেকের জায়গায় হলো দায়িত্বশীল, প্রত্যেকের জায়গায়, এই মেয়ে খেয়াল করেন, প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল, প্রত্যেকের জায়গায় দায়িত্ব আছে না নাই? জোরে বলেন। এই মসজিদের উপরে আপনাদের দায়িত্ব আছে না নাই? একজন হাত জায়গায় বলেন যে হুজুর আমার কোনো দায়িত্ব নাই, আমার কমিটিতে নামও নেই, দায়িত্ব নাই, বলেন এই মুসল্লি হিসেবে দায়িত্ব আছে না নাই? এবার বলেন কমিটি হিসেবে দায়িত্ব আছে না নাই? না, কমিটির লোক 3 জন, কথা কয় বল 3 জনের উপরে সব ন্যস্ত করে দিলাম, হুজুর অমুকে আছে আমার এলাকাতে, কে আছে কিনা? আছে কিনা? প্রত্যেকের জায়গায় দায়িত্বশীল। সমস্ত দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে জবানবন্দি নেবেন। কিরে অমুক নেতার প্রচার করতে গিয়ে নামাজ রক্ত হয়েছিল, তুমি কি বলেছিলে যে তোমরা নামাজে চলে যাও? বলেছিলে কি? এইরকম নেতার দল আছে আজকে? ইসলামিক দলের নাম দিয়ে হলো আজকের এরকম নেতার বড় অভাব সমাজের মধ্যে। হয়তো বা কয়েকজন হাতে গোনা পাওয়া যায়, সবাইকে তো আর বলা যায় না, তবে এরকম মানুষ খুব কম না বেশি? জোরে বলেন। তাহলে গড়বেন কোন নেতার পিছনে, নামাজিওয়ালা না বেনামাজিওয়ালা? কথা বলেন। নামাজের প্রচার করার দরকার আছে না নাই? এরপরে আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ একখানা হাদিসের মধ্যে বলেন, এত কিছু শোনার পরে সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, এত কথা শোনার পরে, এত কথা জানার পরে, এত কিছু বোঝার পরে তোমরা যদি তওবা না করো, সূরা আল হুজরাতের 49 নম্বর আয়াতের মধ্যে 11 নম্বর আয়াতুল কারিমা, 49 নম্বর সূরা আল হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল আল্লাহ বললেন, এত কিছু শোনার পরে, জানার পরে যে তওবা করলো না, জালেম। ওকে, কার কথা? আল্লাহ যদি কয় হুজুরের কোনো দোষ আছে? কথা কয় না। আল্লাহ যদি কয় হুজুরের কোনো দোষ আছে? আল্লাহর কথা আল্লাহ কইছে, মোল্লার দোষ কে? কথা কয় না। মোল্লার কোনো দোষ আছে? কোন দোষ মোল্লার দেওয়া যাবে না। সব কথা কার? শুনলাম কার কথা, মানব কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন শেষবারের মতন আমাদেরকে সতর্ক করে বললেন, ও গোলাম, গোলামের মতন গোলাম হয়ে যাও, মুমিনের মতন মুমিন হয়ে যাও। যদি গোলামের মতন গোলাম হতে পারো, মুমিনের মতন যদি মুমিন হতে পারো, কোনো হিসাব লাগবে না।
বিনা হিসাবে আল্লাহর জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে যিনি দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমের কাতার থেকে কিয়ামতের ময়দানে শুলে চড়ানো ব্যক্তি জাহান্নামে